হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ইটস মি বৃষ্টি অ্যান্ড ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। তো বাসা থেকে অলরেডি বের হয়েছি। আমার ডেলি ব্লগগুলো আপনারা খুবই বেশি পছন্দ করেন, এই জন্য আমার ভিডিও বানাইতেও ভালো লাগে। তো বাসা থেকে বের হয়ে যাচ্ছি, যেহেতু আমরা গরিব, এই জন্য বেশি দূরে কোথাও যাব না। তো এখানে আমি হাঁটতেছিলাম, আর আমি হাতে মেহেন্দি দিছি। কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন, যদিও আমি ওইভাবে পারি না দিতে। তারপর এটা দিছি 2-3 দিন আগে, আর এটা হচ্ছে আমার বাসার রোড। তো আজকে কপালটা এত বেশি ভালো যে একদম শুরুতেই গাড়ি পেয়ে গেছি। তো গাড়িতে উঠে আমি চলে যাব বাকালে, কারণ ওইখানে একটু বসা হয়। বিকালবেলায় বসতে ভালোই লাগে, বাতাসে একদম একটা মনোরম পরিবেশ। তো এখানে আমি যাইতেছিলাম, আর এখানে আমি আনিসার জন্য ওয়েট করবো। ও অলওয়েজ এই কয়েকদিন আমাকে একটু লেট করাচ্ছে, কেন আমি জানি না। সবসময় আমার সাথে এখন লেট করাই। যাই হোক, ছোটো বোন, কিছু করার নাই। তো এখানে আমি হাঁটতে হাঁটতে একটু সামনের দিকে যাওয়ার জন্য ওয়েট করবো, কারণ রাস্তার উপরে তো আর দাঁড়ানো যায় না, এই জন্য আর কি। আর দুপুরের টাইমে বের হয়েছিলাম, একদম যেভাবে বাসায় ছিলাম ওইভাবে বের হয়ে গেছি। তারপরে ও চলে আসছে, আর এখানেও সবেদ আনছে, তাই আমাকে খাওয়াই দিতেছিল। আমাদের দুইজনের বন্ডিং মাশাআল্লাহ অনেক বেশি ভালো। দোয়া করবেন যেন সারা জীবন এরকম বন্ডিং থাকে। আর ওর সাথে আমি এখানে মজা করতেছিলাম। আর আজকের ভিডিওর একটা মেন পার্ট আছে, সেটা আমি পরে শেয়ার করবো। আর এখানে পায়ে মেহেন্দি দিছি, তাই ওকে বলতেছিলাম পা ধরে মাপসাও। তাই ওর সাথে একটু দুষ্টামি করতেছিলাম, আর ওকে বলতেছিলাম পা দেখছো। তো তারপরে এখানে আমরা পিয়ার আমাক খাই, আর চাও খাইছিলাম। তো ওটার ক্লিপ নেওয়া হয়নি, আর জানেনই তো চা লাভার আমি। তো তারপরে এখানে আমরা দুজন বাতাসে একটু ঢং করতেছিলাম, আর বাতাসে চুলগুলো উঠতেছিল। তাই ওকে আমি বলতেছিলাম যে তোমার থেকে আমার চুল অনেক বেশি সুন্দর। তারপরে এই তো আমরা দুই বোন এখানে চিল করতেছিলাম, একটু গল্প করতেছিলাম। কারণ আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা তো জানেনই আমার ফ্রেন্ড ফ্যামিলি। আর এই বাহিরে শুধু একটা মাত্র ফ্রেন্ড, সেটা আনিশার 2টা ছেলে ফ্রেন্ড আছে যদিও। তারপরে এখানে দেখেন গ্রামের চাস্তো ভাইরা চলে আসছে, ভাইয়েরা তো জব করে। আর দেখেন সব সার্কেল মিলে আসছে, আর এখানে আমরা দুই ফকিন্নি। তো তারপরে এই তো আমরা ভ্যানে উঠে চলে যাচ্ছি রাজ্জাক পার্কের দিকে, কারণ আজকে একটা স্পেশাল পার্ট আছে যেটা আপনাদেরকে বললামই। সেটা ভাই, আমাদের সাতক্ষীরাতে ছোটো ফুচকা পাওয়া যাচ্ছে। আর এই আপুর জাস্ট একটু কাজের পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করে যে উনি বানাইতে, সেটা দেখে খুব ভালো লাগছে। তো এখানে ওয়েট করার পরে পেয়ে গেছি ছোটো ফুচকা। আর আপুর পেজটা আমি মেনশন করে দিব। আপুর একটা রেস্টুরেন্ট আছে, আপনারা চাইলে এখান থেকে যে ইজিলি ছোটো ফুচকা খাইতে পারবেন। তো তারপরে আমরা এখান থেকে খাওয়া দাওয়া করে বাসায় চলে যাব। তো আজকের ভিডিও এই পর্যন্ত। থ্যাংক ইউ ফর ওয়াচিং।